ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে আজ পটুয়াখালী যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে দুর্গত মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করবেন তিনি। এই মুহূর্তে পটুয়াখালীর কলাপাড়ায় আছেন সহকর্মী শিকদার জাবির হোসেন। সরাসরি যাব তার কাছে। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি পটুয়াখালীর কলাপাড়াতে। আপনারা জানেন যে ঘূর্ণিঝড়ে বিধ্বস্ত রাঙ্গাবালী কলাপাড়া এই যে জনপদ রয়েছে এটি বিধ্বস্ত হয়েছিল। সেই জায়গাটি পরিদর্শনে আসবেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তো প্রধানমন্ত্রীর যে সমাবেশ, সেই সমাবেশ ঘিরে মানুষের উপস্থিতি ইতিমধ্যে লক্ষ্য করা গেছে। বেলা 12টার দিকে মাননীয় প্রধানমন্ত্রী এখানে আগমন করবেন সেই কথা রয়েছে। তো এখানে মানুষের 2000 পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হবে। এরপরে পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রে বেলা 1টার দিকে তিনি বিভাগীয় কর্মকর্তাদের নিয়ে বৈঠক করবেন। পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের ভিআইপি লাউঞ্জে এই বৈঠক অনুষ্ঠিত হবে। তো পটুয়াখালীর কলাপাড়া এবং রাঙ্গাবালীর যে ঘূর্ণিঝড় বিধ্বস্ত জনপদ, এই বিধ্বস্ত জনপদ স্বচক্ষে দেখার জন্য প্রধানমন্ত্রী এই কলাপাড়াতে আসছেন। রাঙ্গাবালী, কলাপাড়া, পটুয়াখালী 4 সংসদীয় আসন, এটি খুবই পাশাপাশি এলাকা। এবারের ঘূর্ণিঝড় রেমাল এটিতে আঘাত এনেছিল পটুয়াখালীর এই অঞ্চল দিয়ে, লণ্ডভণ্ড হয়েছিল রাঙ্গাবালী কলাপাড়ার জনপদ। সেই জনপদ দেখার জন্যই কিন্তু প্রধানমন্ত্রী এখানে আসছেন। প্রধানমন্ত্রীর সফর ঘিরে নিরাপত্তা বেষ্টনীতে রাখা হয়েছে পুরো এলাকা। আপনারা দেখতে পাচ্ছেন এখনও পর্যন্ত মাননীয় প্রধানমন্ত্রীর প্রোগ্রাম শুরু হয়নি, কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর অবস্থানে রয়েছে প্রধানমন্ত্রীর প্রোগ্রামকে ঘিরে। তো প্রধানমন্ত্রী কলাপাড়ার মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সামনে হেলিকপ্টারে এসে নামবেন। এরপর সেখান থেকে মোজাহরউদ্দিন বিশ্বাস কলেজ মাঠে সমাবেশে যোগ দিবেন। সমাবেশ শেষে তিনি 2000 ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করবেন। এরপরে তিনি পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রে যাবেন। তো মাননীয় প্রধানমন্ত্রী এখানে আসার পূর্বে আরও কয়েকটি এলাকা, পিরোজপুরের মঠভারিয়া এবং বরগুনার একটি জায়গা পরিদর্শন শেষে পটুয়াখালীর কলাপাড়াতে আসবেন। পটুয়াখালীর কলাপাড়া থেকে এতটুকুই ছিল আমার কাছে সবশেষ তথ্য। শিকদার জাবির হোসেন যোগ দিয়েছিলেন পটুয়াখালী থেকে।